শেষ পর্যন্ত তাহলে রোজিনাকেও ছাড়লো না বিজেপির লোকেরা। আর 5টা মোল্লাকে যেভাবে কুৎসিত করে আক্রমণ করে রোজিনাকে ঠিক একইভাবে একই ভাষায় তার চেয়েও বড় নোংরা করে আক্রমণ করলো। দীর্ঘদিন ধরে তাদের গুণগান গাওয়ার ফল কি এই? যদিও এদিকে আমরা সাংবাদিক মনে করি না কেন, একটু আগে পরে আপনাদেরকে বলছি, কিন্তু এই কি বিজেপির মহিলা প্রেম? সম্প্রতি রোজিনা নিজে একটি ভিডিও বানিয়েছে, তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে নোংরা ভাষায়, কুৎসিত তার ছবিকে শুয়োরের মাংসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। সে এই দেবাংশুর সঙ্গে কিছু বিক্রি করছে এরকম ছবি করে নানাভাবে অশ্লীলভাবে তাকে নোংরা আক্রমণ করছে, কমেন্টগুলো দেখতে পাচ্ছেন। এগুলো সেই শেয়ার করেছে, আমরা সেই জন্য দেখাচ্ছি না, দেখাতাম না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রোজিনাকেই কেন? রোজিনা তো এতদিন ধরে তাদেরই কথা তাদেরই গুণগান করলো, তাদেরই এ করলো, যদিও তারা নিজেকে বিশাল শাসকের বিরোধী সাংবাদিক হিসাবে পরিচয় দিত, কিন্তু আমরা তাদেরকে কখনোই সাংবাদিক হিসাবে ধরতাম না। কেন? কারণ আমি নিজেও একজন সংবাদ মাধ্যমের কর্মী, প্রত্যেক মিডিয়া হাউসের একটা করে স্ট্যান্ড থাকে বা একটা থাকে কিছু। কিন্তু শাসকের মানে সমালোচনা বা বিপক্ষে থাকার অর্থ এই নয় যে আমি কারো গোবরকে হালুয়া বলবো আর কারো হালুয়াকে গোবর বলবো। আমি রাজ্য সরকারের বিরোধী হতেই পারি, আমি কেন্দ্র সরকারের বিরোধী হতেই পারি, তার মানে এটা নয় যে এক সরকারের বিরোধিতা করবো আর এক সরকারের ঢালাওভাবে গুণগান বা তার একটাও নেগেটিভ কিছু দেখাবো না। কারণ তাদের সাংবাদিকতা এরকম ছিল, একজনের ঢালাওভাবে বিরোধিতা আর একজনের পরিপূর্ণ কোনো একটিও নেগেটিভ কোনো নেই, ঢালাওভাবে গোবরকে হালুয়া বলে প্রচার করা। এই জন্য আমরা তাদেরকে সাংবাদিক মনে করি না। কিন্তু দীর্ঘদিন ধরে সে তাদের গুণগান গেয়েছে, তাদের ড্যাশ ড্যাশ ওই যে শব্দটা বললাম না করে এলো, তাদের হয়ে প্রচার প্রসার করলো, তাদের জিনিসগুলো তুলে ধরলো, তারপরেও কেন এই আক্রমণ? মূলত বিজেপির কাজই হচ্ছে যে প্রত্যেক মুসলমানকেই তারা মনে করে হয়তো দেশদ্রোহী, তারা পাকিস্তানি, তারা জিহাদি, লুঙ্গি কাটাপ, তাদের যে ভাষা এগুলো দিনরাত বিরোধী দলনেতার মুখেও শুনেছেন। তাই সে রোজিনা হোক, কাজী মাসুম আক্তার হোক আর শফিকুল ইসলাম হোক, যতদিন তাদের দাবিদারি ততদিন, আর যেমনি তাদের মতের বিরোধী যাবে তেমনি যেহেতু নামটা তো মুসলমান গন্ধ আছে সেহেতু তাকে আক্রমণ করতে ছাড়বে না। রোজিনা তাই হলো, যেমনি তাদের মতের হয়তো একটু বিরোধী কিছু গেল বাস, তাকেও বিজেপির লোকেরা কীভাবে কুৎসিতভাবে আক্রমণ করা শুরু করে দিল দেখুন। কারণ তার নামের শেষে তো মোল্লা গন্ধ আছে, আর 5টা মোল্লাকে যেমন তারা মনে করে রোজিনাকেও বাস্তবে তেমন মনে করলো। কারণ স্পষ্ট বুঝতে হবে, যতই আপনি তাদের তাবেদারি করুন, যতই যা করুন, একটা জিনিস বুঝতে হবে, তারা আপনাকে অন্তর থেকে মেনে নেবে না। কারণ আপনি যতদিন তাদের গুণগান করবেন, তাদের ওই ডট ডট করবেন, ততদিন আপনি তারা আপনাকে বাহবা দিবে, দিবে, রাষ্ট্রবাদী মুসলিম বলবে। আর যেমনি আপনি তাদের হয়তো যদি যান বাস এভাবে কুৎসিত আক্রমণ করবেন। তা আমি ভাবতে পারছি না যে রোজিনাকে নিয়ে এই ভিডিওটা আমাকে করতে হতো, কারণ এদেরকে নিয়ে ভিডিও করবো এটা আমি কোনদিন ভাবিনি, মানে তাদেরকে ধরতামই না সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে। কিন্তু এই জন্য করতে হচ্ছে যে রোজিনা নিজে আজকে তার আক্রমণের শিকার হয়ে তিনি ভিডিও করেছেন, বলছে আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। তো যাই হোক, তাকে আমি তার পক্ষ নিয়ে ভিডিও করছি না, কিন্তু বিজেপির যে মহিলা প্রেম সেটা কোথায়? সবকা সাথ সবকা বিকাশ। একজন মহিলা, দিন শেষে তো একজন মহিলা, মহিলা নিজেকে সাংবাদিক দাবি করে, সেই হিসাবে বলছি মহিলা সাংবাদিক, তা সত্ত্বেও তাকে যেভাবে নোংরা কুৎসিতভাবে আক্রমণ, এই যে ছবি পড়িয়ে যে ছবিটা দেখছেন সবচেয়ে নোংরা এইভাবে আক্রমণ করা হলো, এটা কি তাহলে বিজেপির মহিলা প্রেম? এখন এই প্রশ্নে উঠছে।